মদিনাতুল মনোয়ারায় শুয়ে শুয়ে সবুজ গম্বুজের নিচে আপনার আমার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার আমার জন্যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উম্মতি মুহাম্মাদিন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে সেই নবী পাকের উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত অশেষ করুণা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে সেই নবীর শানে একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সংক্ষেপ সময় কয়েকটা কথা আপনাদের কাছে আলোচনা করব, কারণ সেই রকম আলোচনা করার মতো পরিস্থিতি নেই। মানুষজন থাকলে তবে একটু আলোচনা করার সুবিধা হয়। আল্লাহ আজ আপনাকে আমাকে এই বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে নিয়ে এই মাহফিলেতে আপনাকে আমাকে হাজির করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আজ আমরা এখানে এসে বসেছি, হাজির হয়েছি। আপনার আমার একটাই মাত্র মাকসাদ, একটাই মাত্র উদ্দেশ্য হলো একটু নেকির জন্য। ঠিক বলছি না ভুল বলছি? একটু নেকির জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মত রে, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা যারা মোহাব্বত করবে, ভালোবাসবে দিল থেকে অন্তর থেকে, একটা বার হলেও মউতের আগে পর্যন্ত, যদি মউতের কিছুটা সময় মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছো, একটা মুহূর্তে যদি একটা সেকেন্ড আগে আমি রাসূলুল্লাহ আমাকে যদি তুমি মোহাব্বতটা করে নাও, ভালোবেসে নাও, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহ নবী, দয়ার নবী আমার বললেন, হে সাহাবায়ে কিরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ওই উম্মতটার জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে সুপারিশের জামিনদার হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, দুনিয়ার জমিনে যে কথাগুলো আপনার আমার কাছে বলে গেছেন, দয়ার নবী, বিশ্ব নবী আমার, যে কথাগুলো আপনার আমার কাছে বলে গেছেন, আল্লাহ পাকের কোরআনের কথা আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, তোমরা দুনিয়াতে ওঠা বসা করবে, দুনিয়ার মানুষের সঙ্গে মুআমেলাত করবে। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে কেমন ভাবে চলবে তোমরা, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইলটা তোমরা ফলো করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের আলাম, কুল আলামের রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। তাই আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আমি আল্লাহ পাক আমি কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, এই আয়াতের মধ্যে আমার রাসূল তোমাদের কাছে যে কথাটা বলে, আমার রাসূল যে কথাটা বলে, যেটা করতে বলে, সেটা আমি আল্লাহ আমার কোরআনের কথা, কোরআনের বাইরে আমার রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো কথা বলে না। আম্মা জান আয়েশা বলছেন, তোমরা যদি জিন্দা কোরআন যদি দেখতে চাও, আমার রাসূলুল্লাহকে দেখে নাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কিতাব আকারে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা যখন রাসূলের সামনে বসে যেতেন, তারা যেন জিন্দা কোরআন তারা যেন দেখতে পেতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল বসে থাকতেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবায়ে কেরামেরা রাসূল
থেকে যখন দূরে সরে যেতেন, রসুল যখন বাড়িতে ফিরতেন, আম্মাজান দিগের কাছে যখন গল্প করতেন, আম্মাজান দিগের কাছে যখন গল্প করতেন, তখন আল্লাহ পাকের কোরআন নাজিল হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমরা আমার রসুলের লাইফস্টাইলটা যদি তোমরা ফলো করে দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারো গো, কঠিন আসরের দিনে কবরের জমিনেতে আমি আল্লাহ পাক তোমাদের জন্য বেড়া পার করে দেব। তাহলে আমার আল্লাহ কি বললেন, আমার রসুল্লাহ কি বললেন? হে তরুণ যুবকেরা, সেই নবীর মোহাব্বত ভালোবাসা আপনার আমার অন্তরে, আপনার আমার দিলেতে রাখতে হবে। সেই নবীর মোহাব্বত ভালোবাসা যদি আমি আপনি না রাখতে পারি, দুনিয়ার জমিনেও আপনার আমার কোনো কাজে আসবে না। কিয়ামতে কবরের জমিনে, আখিরাতে ময়দানে মাহশরের জমিনেও কোনো কাজে আসবে না। আসবে কি? কারণ রসুল ছাড়া কিছু নেই। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে তোমরা একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবে, দুনিয়ার জমিনে তোমরা একে অপরের ধর্মের প্রতি যেন তোমরা আঘাত করো না, একে অপরের ধর্মস্থানে যেন তোমরা আঘাত করবে না। আমার রসুল বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। একটু লোকজন থাকলে আলোচনা করার সুবিধা হতো, কিন্তু যাই হোক, যে সিচুয়েশনের সময়ে উঠেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে কবুল করুন। তো রসুল কি বলছেন, যে তোমরা কারো ধর্মের প্রতি যেন আঘাত করো না। আমার আল্লাহ কি বলছেন, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম সেই করবে। তার মধ্য থেকে আমি আল্লাহ পাক একটা স্পেশাল ধর্ম দিয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না ভুল? ঠিক কি না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, ওহুদ পাহাড় এক, মিজানের পাল্লা এক। ঠিক না ভুল? সব যদি এক হয় তাহলে আমাদের মধ্যে এত কেন দলাদলি? রাসূল কি বলছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আর যদি আমি আপনি সেই কোরআনের স্টাইলটা, কোরআনের কথা, কোরআনের ভাষাটা যদি আমি আপনি বুঝতাম, আল্লাহ পাক যে কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র তোমরা খুঁজে পাবে না। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমার কোরআনের একটা হরফের মানে যদি তোমরা বুঝে, ওই দুনিয়ার জমিনে থেকে একটা আদেশের কথা এবং নিষেধের কথা যদি তোমরা বুঝে যদি দুনিয়াতে চলতে পারো, দুনিয়া এবং আখিরাতে, কবরে, মিজানে, পুলসিরাতে, উভয় জায়গায় তোমরা লাভবান হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা তো সেই কোরআনের ভাষাই বুঝি না, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। করি কি? যদি একটু টাইম পাই, আমরা চায়ের দোকানে
আবার কি বাজারে ঘাটে বসে আমরা আড্ডা মেরে এ ওর গল্প ও তার গল্প, এর নামে ওর নামে কুৎসা গেয়ে আমরা বাড়িতে চা খেয়ে বাড়িতে ফিরি, ঠিক না ভুল? এই চায়ের দোকান আর বাজারটা এমনি এমনি নিকৃষ্টতম জায়গা বলেনি, এই জায়গাটা এমনি নিকৃষ্ট বলা হয়নি। এই জন্যই বলা হয়েছে যে যেখানে বসে মানুষ এ ওর নামে কি করে, কুৎসা গায়। এখন কি ভালো কথা হয় কি বলে? ভালো কথা হয় না। সে থেকে আমাকে আপনাকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রসুল বললেন আমলের ধ্বংসকারী একটাই, সেটা হলো ওই একে অপরের নামে দুর্নাম বদনাম করাটাই হলো তার আমল ধ্বংস হয়ে যাবার একটাই কারণ। আপনার আমার আমল ধ্বংস হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হলো এই, বিশেষ করে আমি আপনি যে চায়ের দোকানে, পানের দোকানে, বাজার ঘাটে বসে, মাচায় বসে, আমার মা বোনেরা পুকুরের ঘাটে গেলে তারা তো এমনি করে, আর কি বলা যায়, স্বামীর নামে শ্বশুর শাশুড়ি যাই হোক, বাড়িতে ফ্যামিলি যা থাকুক গোষ্ঠী সমেত তার একেবারে উদ্ধার করে দিল, ঠিক না ভুল বলেন? আমি কথাগুলো কি খারাপ বলছি নাকি? খারাপ লাগছে নাকি বাবা? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক তাই কি বললেন যে আমার কোরআনের কথাটা তো যদি তোমরা একটু বুঝে, যদি তোমরা দুনিয়ার জমিনে একটু চলাফেরা করতে পারো, আমার রাসূলুল্লাহর জীবন আদর্শটা যদি তোমাদের মধ্যে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে আমি আল্লাহ স্বয়ং তোমাদের জন্য আমার রহমতটা দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের আশায় আমরা দুনিয়ার জমিনে ইবাদত বান্দেগি যা করছি, সেই আল্লাহর রহমতের আশায় তো নাকি? এই হজ মোবারকের মাস সামনেই, হাজী সাহেবরা হজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য এই যে ফরজ হজ আল্লাহ যাদের উপরে ফরজ করেছে, এই হজটা কি শরীয়তের বিধান, তাই তো নাকি? নামাজ কি শরীয়তের বিধান, হুকুম আল্লাহকে রাজি করার জন্য, তাই তো নাকি? আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহ আমাকে তোমরা রাজি খুশি করতে হলে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিয়িন। আমার আল্লাহ পাক এই রকম ভাবে, এই রকম হজ্জি বাইতে, এই হজের কথাটাও আমার আল্লাহ পাক বললেন যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদের সাহেবে নেসাব করেছি, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার কাবা বাইতুল্লাহতে তাকে যেন আশা চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে আমার ওই কাবার মেহমানটাকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে আমি আল্লাহ তার জন্য আরশে আজিমের ছায়া, স্পেশাল ছায়া আমি আল্লাহ দিয়ে রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে কি করায় দেখা যায়, হজ থেকে বাড়িতে ফিরে সেইভাবে চলাফেরা করতে পারে না, চাচা কোদালটা নিয়ে অন্যের পাশে জমি আছে সেখান থেকে আলছেটা শুরু করে দেয়, ঠিক না ভুল? আমাদের মধ্যে সেই হজে গিয়ে যে হজের যে কাজ আমরা করে আসলাম, এই লাখো লাখো টাকা খরচা করে, আচ্ছা আমাদের লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো না? তো আপনাকে আমাকে সেই রকম স্টাইল রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা দিলে অন্তরে রেখে রসুলের মতো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। রসুল যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, সেটাকে আমাকে আপনাকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় আমি আপনি দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় আমি আপনি লাভবান হব, ঠিক না ভুল? তা না হলে আপনার আমার সমস্ত ইবাদত বান্দেগি বেকার হয়ে যাবে, সব ইবাদত বেকার। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর ধরে আপনি আমি ইবাদত করলাম, আপনার আমার ইবাদত বান্দেগি সব বেকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যতটুকু হায়াত রেখেছেন, এই হায়াত থাকার ওই হায়াত যতটুকু রেখে
রেখেছেন আপনি আমি আল্লাহ পাকের সেই বিধান অনুযায়ী রসুলের ভালোবাসায়, রসুলের খাতিরে, রসুলের মহব্বত অন্তরে রেখে আমি আপনি দুনিয়ার জমিনে চলবো, ঠিক না ভুল? দুনিয়ার জমিনে চলবো, একটু চেষ্টা করব তো নাকি? চেষ্টা করব, একটু চেষ্টা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আমি আল্লাহ আমাকে একবার স্মরণ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে ইয়া আবদি, আমি আল্লাহ বান্দাকে 10 বার স্মরণ করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যখন একবার আল্লাহু আকবার বলে ডাকি, আমার আল্লাহ ইয়া আবদি ইয়া আবদি, এ আমার বান্দা এ আমার বান্দা, আমার আল্লাহ বান্দা বান্দা বলে একের বিনিময়ে 10 বার করে আপনাকে আমাকে স্মরণ করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা সেই নামাজ থেকে দূরে সরে গেছি, আমরা রোজা থেকে দূরে সরে গেছি, শরিয়াতের বিধান থেকে আমরা দূরে সরে গেছি। হে মুসলমান, একদিন আপনাকে আমাকে মরতে হবে, একদিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সেই মৌতের কথাটা আপনাকে আমাকে স্মরণ করতে হবে। সেই মৃত্যুর কথাটা যদি আমি আপনি একটা মুহূর্তে স্মরণ করে আল্লাহর ইবাদত বান্দেগি করি, আমার আল্লাহ আপনার আমার জন্য আল্লাহ পাকের রহমতটা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় দেবে। আর যদি আমি আপনি আল্লাহর হুকুমটাকে না মেনে চলি, দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় আপনার আমার কাজে আসবে না। আসবে বাপ? কোনো জায়গায় আপনার আমার কাজে আসবে না। তাই আমার জওয়ান যুবকদের কাছে আমার করজোড়ো নিবেদন, যারা এখনো নামাজ আদায় করতে পারেনি নামাজ আদায় করবেন। আপনার আমার সামনে বিরাট বড় একটা মুসিবত হয়ে আসছে, মুসিবত আসছে। আপনাকে আমাকে কাপনের কাপড়টা তৈরি করে রাখতে হবে। জানি না কার কখন কার উপরে কখন আল্লাহর ওই বড় গজব এসে যায়। আজ আমরা দিন থেকে দূরে সরে গেছি, তাই মুসলমানের উপরে আজ আঘাত আসছে না, আসে না বলেন? এই আপনার কি কাশ্মীরে যে আপনার কি এই কয়েকদিন আগে যে কাশ্মীরে যে আপনার কি পেহেলগাঁওতে যেটা হচ্ছে, এটা কাদের উপরে হচ্ছে? মুসলমান আপনার আমার উপরে তো নাকি? গায়ের কমদেরকে মেরেছে, আমরা কি তাদেরকে সাপোর্ট করব? তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না, কারণ রসুল বলেছেন যে যার মাতৃভূমিকে ভালোবাসা, যার মাতৃভূমি সেই ভালোবাসবে। সে যদি তার মাতৃভূমিকে না ভালোবাসে, আমি রসুল জানিয়ে দিলাম সে ইমানদারের খাতায় তার নামটা থাকলো না। কারণ রসুল নিজের মাতৃভূমিকে তিনি নিজেই ভালোবেসেছিলেন। তাই মক্কা থেকে যখন মদিনাতে যাচ্ছিলেন, বারে বারে কাবার দিকে তাকায় আর বলে, হে কাবা আজ তোমার থেকে বিদায়, হে কাবা আজ তোমার কাছ থেকে চলে যাচ্ছি, কাবা জানি না আবার তোমার কাছে কখন আসবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবারও এই মক্কার জমিনে আপনার এই মাতৃভূমিতে আমি আল্লাহ আবারও আপনাকে নিয়ে আসবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমার 8 বছর রসুল আমার মদিনাতে ছিলেন, ঠিক না? মদিনাতে ছিলেন আমার রসুল্লাহ 8টা বছর মদিনাতে দিনের প্রচার করেছিলেন। রসুল আবার 8 বছর পরে আবার নিজের মাতৃভূমিতে ফিরে এসেছেন, ঠিক না ভুল? আবার আমার আল্লাহ পাকের হুকুম হয়েছেন, আমার আল্লাহ মদিনার জমিনে আপনার আমার রসুলকে আজও পর্যন্ত কায়ামত পর্যন্ত রসুল্লাহ সেখানেই শুয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে, হাবিব আপনি আপনার মাতৃভূমিতে থাকতে পারবেন না, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আপনার মাতৃভূমি আমি আল্লাহ এই কাবা বাইতুল্লাহ শরীফ আমি আল্লাহ এই কাবাকে আমি আল্লাহ জিন্দা রেখে দেব কিয়ামত পর্যন্ত। আপনার গুনাহগার উম্মতিরা আমি আল্লাহ আমার কাবাতে এসে তারা কাবা শরীফ তওয়াফ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহটাকে মাফ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ নবী দয়ার নবী আমার বিশ্ব নবী আমার বললেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহ শরীফটাকে আমার আল্লাহ কিবলা করেছেন। বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মহব্বতে, কার মহব্বতে?
বলেন বলেন। আমার রসুলুল্লাহর মহাব্বাতে রসুলুল্লাহ দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে নবী আমার নামাজ আদায় করছিলেন, ঠিক না ভুল? আমার আল্লাহ পাকের দরবারে নবী আমার মনে মনে চিন্তা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও খোদা আমার মাবুদ আল্লাহ, আজকে দিনে যদি ওই বাইতুল মুকাদ্দাস শরীফটাকে যদি কিবলা না হয়ে যদি এই কাবা শরীফটাকে আপনি কিবলা করতেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রসুলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম, আমি রসুলুল্লাহ বড় আনন্দিত হয়ে যেতাম। আমার আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার মোহাব্বতের খাতিরে, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছি। লাউলা কাল্লামা খালাকতুল আফলাক। এই আমার হাবিব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আল্লাহ আপনারই মোহাব্বতে আমি আল্লাহ সমস্ত কিছু কুল কায়নাতকে সৃষ্টি করেছি। হাবিব আপনি বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন যে কাবা শরীফটা যদি কিবলা হতো আমি রসুলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। এই আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি মনে মনে চিন্তা করবেন না হাবিব, আপনি ঘুরে যান কাবার দিকে, আপনি পিছনের দিকে ঘুরে যান, ওই কাবা শরীফকে আমি আল্লাহ জিন্দিগিতে কায়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিলাম। আরো একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কার মোহাব্বতে? আমার রসুলুল্লাহর মোহাব্বতে তো নাকি? তো সেই রসুলুল্লাহর মোহাব্বত যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ সেই রসুলের মোহাব্বতে কাবা শরীফকে কিবলা বানিয়ে দেন, হে তরুণ যুবকেরা, এই কাবা শরীফে সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন একটু বলতে পারবেন? কাবা শরীফ কে নির্মাণ করেছিলেন? সর্বপ্রথম কে কাবাকে তৈরি করেছিলেন? হযরতে নবী কি আদম আলাইহিমুস সালাম। সেখান থেকে কাবা হয়ে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম। ওই একটা পাথর আছে না, যে পাথরের উপরে দাঁড়িয়ে হাজী সাহেবেরা থাকলে বোঝা যেত। আপনারা কেউ হজ করে হজ পাকে গিয়েছেন? জাননি তো। এই কাবার পাশে একটা পাথর আছে, মাকামে ইব্রাহিম যাকে বলা হয়। হযরতে নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবাকে নির্মাণ করেছিলেন। আপনার আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার, ওই কাবাকে নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার রসুলুল্লাহর সময় এসে কাবা কিবলা হয়েছিল। এই কাবা শরীফ অনেক আগে থেকে হয়ে আসছে। অনেকে মনে মনে চিন্তা করে যে এই ইসলাম এই ১৫০০ বছর আগের ইসলাম ধর্ম, এই ১৫০০ বছর আগে থেকে এই ইসলাম ধর্ম হয়ে এসেছে। না, ১৫০০ বছর আগে থেকে নয়, সেই আপনার হযরতে নবী আদম আলাইহিমুস সালাম থেকে নিয়ে এই ইসলামের শুরু, সেখান থেকে সূচনা হয়ে আপনার আবার নবী পাক পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মটাকে কমপ্লিট করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম আন-নি'মা। হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুই দিকে আমার নবী পাকের দুই সাথী শুয়ে আছে, আমার রসুলুল্লাহ মাঝখানে শুয়ে আছে। আমার রসুলুল্লাহ রওজা মোবারকের জমিনে আজও উম্মতি বলে কাঁদেন। তাই কবি কি বলছেন? দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, রওজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। আপনার আমার জন্য কাঁদছেন, আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী। বড্ড গরম লাগছে, একটা পাখার ব্যবস্থা করলে না খুব ভালো হয়, একটা ফ্যানের ব্যবস্থা।
ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি সুরমা বলে চোখে দিয়ে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেই নবী পাকের কথা কি কথা বলবো গো আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে এমন একটা রহমতের নবী করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আজও পর্যন্ত গো সেই নবীর রওজা মুবারকে অসংখ্য মানুষ অগণিত মানুষ গিয়ে সালাতু সালাম পাঠ করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী দয়ার নবী আমার বলছেন ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূল জানিয়ে দিলাম আমার ওই রওজা মুবারকের পাশে গিয়ে আমার উম্মতেরা যখন সালাম খানা দেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলাম আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম আমি রাসূল স্বয়ং স্বকানে নিজে কানে তাদের সালামের জবাবটা আমি রাসূলুল্লাহ শুনতে পাব ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরত মুজাদ্দুজ্জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধানতম খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন নেক বান্দা ওলি বান্দা ঠিক না ভুল আমি আপনি তানাদেরকে মানি তো নাকি তাদের মাসলা অনুযায়ী আমরা চলি দুনিয়াতে ঠিক না ভুল তারা ছিলেন বিজ্ঞ পণ্ডিত ছিলেন তারা ছিলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলি বান্দা ও জওয়ান যুবকেরা আল্লাহ পাকের নেক বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি লিখছেন আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমি রুহুল আমিন আমি দুনিয়ার জমিনে আমি মুজাদ্দুজ্জামান দাদা হুজুর সঙ্গে আমি ওই মক্কা শরীফে গেলাম আমি মক্কা শরীফে যখন গেলাম মক্কা শরীফের জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর কথাটা মনে পড়ে যায় ওই মক্কা থেকে যখন আমি মদিনাতে যাই মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর মাজারের পাশে যখন পাশে গিয়ে দাঁড়ালাম আমি রুহুল আমিন আমি যখন সালাম পাঠ করলাম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আমার রাসূলুল্লাহ মাজার শরীফ থেকে রওজা মুবারকে থেকে আমার রাসূলুল্লাহ আমি রুহুল আমিন আমার সালামের উত্তরখানা দিয়ে দেয় আমি রুহুল আমিন আমার রাসূলুল্লাহ দয়ার নবীর সালামের উত্তরখানা আমি সকালে নিজে কানে শুনতে পাই ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা সেই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে চোখটা আমাকে দিয়েছে আমার আল্লাহ পাক বান্দাকে আমার আল্লাহ তিনটে চোখ দিয়েছে কটা চোখ বললাম তিনটে চোখ তিনের নেত্র তাই তো নাকি তিনে নেত্র আল্লাহ পাক দুটো চোখ আপনাকে আমাকে বাহ্যিক দিয়েছে আর একটা চোখ হলো অন্তরের চোখ ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা সেই নবীর আদর্শে কারা আদর্শিত হয়েছে সেই কথাটা আপনাদের কাছে একটু তুলে ধরি আমার বলার উদ্দেশ্য হলো আমি সেই রসুলকে চিনতে পারলাম না আপনি আমি অনেকে এখনো পর্যন্ত সেই নবীকে আপনার আমার মতো নবী বলে থাকি আপনার আমার মতো মানুষ বলে
দুনিয়ার জমিনে আখ্যায়িত করি না 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 না। হে তরুণ যুবকেরা, আজ আমি আপনি টুপি পেয়েছি, আজ আমি আপনি নামাজ পেয়েছি, দাড়ি পেয়েছি, জুব্বা পাকড়ি পেয়েছি, আমি আপনি আপনার আমার রসুলুল্লাহর দেওয়া সেই রসুলুল্লাহর আদর্শের উপরে আমি আপনি আপনার আমার এই জীবন আদর্শটা আমি আপনি পেয়েছি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবীকে কারা মোহাব্বত করেছিলেন, তারা কি পেয়েছে একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ পাকের ওলি নেক বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা সেই নবীকে তোমরা চেনো, তোমরা সেই নবীকে তোমরা চেনো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি রুহুল আমিন তোমাদের মাঝে জানিয়ে দিলাম, সেই রসুলকে যদি তোমরা একবার মোহাব্বত করে দুনিয়ার জমিন থেকে যদি যেতে পারো, কিয়ামতের দিনে কবরের জমিনে কঠিন হাসরে ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রসুলুল্লাহর সুপারিশ শাফাআতটা নসিব করবেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1 তারিখে আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করেছেন। ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রজনী তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে বলছেন, ও রুহুল আমিন, আজকের কেন তুমি একটা মশলা তুমি এখনো পর্যন্ত লেখো নাই, তুমি একটা মশলা কেন এখনো পর্যন্ত বাকি রেখে দিয়েছো, এই মশলাটা কেন তুমি এখনো পর্যন্ত লেখো নাই? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, আমার রসুলুল্লাহ আমাকে এসে জানিয়ে দেয়, রুহুল আমিন রে ওই মশলাটা তুমি লিখে দাও। ওই মশলাটা যদি তুমি না লেখো, দুনিয়ার মানুষেরা তারা পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়ার জমিনে তারা সঠিকভাবে চলাফেরা করতে পারবে না। হে রুহুল আমিন, তুমি উঠে পড়ো, তুমি মশলাখানা লিখে দাও। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উঠে পড়লেন, উজু করে নিয়ে মশলাখানা লিখলেন। লেখার পরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছেন, আমার আল্লাহ পাকের ইবাদত করছেন। হঠাৎ করে ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়েছেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে এবার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই বসিরহাটের জমিন থেকে ফুরফুরার জমিনে তিনি রওনা দিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি বলে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফুরফুরার জমিনে তিনি রওনা দিলেন। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হায়াতে জিন্দেগিতে আছেন। দাদা পীর হুজুরের কাছে গিয়ে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে হাজির হয়েছেন। বাবা রুহুল আমিন, তুমি কি জন্য এসেছো বাবা? তুমি বলবে না আমি বলবো। তারা কেমন ভাবে তারা মেনেছিলেন। আজ আমরা সেই মুজাদ্দেদ জামানের অনুসারী, তাই তো নাকি? সেই সিলসিলার অনুসারী তো নাকি? কিন্তু আমরা কেমন ভাবে মানি বলেন? কেমন ভাবে আমরা মানি? তাহলে আমরা কেমন ভাবে মানি? আমরা সেই দাদা হুজুরকে আমরা কেমন ভাবে মানি? আমরা বলি আমরা সিলসিলার মানুষ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি এই দুনিয়ার জমিনে তিনি যদি না আগমন করতেন, এই বাংলার জমিনে তিনি যদি ইসলামের প্রচার যদি না করতেন, আমি আপনি পেতাম। আরে তানারা নবীকে চিনেছিলেন,
তানারা রসুলকে চিনেছিলেন, সাহাবীদেরকে চিনেছিলেন। মুসলমান আজ আমি আপনি এই দাড়ি এই টুপি, আমি আপনি এই জুব্বা পাগড়ি পেয়েছি। মুসলমান আমি আপনি পাগড়ির গরম দেখাই, টুপির গরম দেখাই, দাড়ির গরম দেখাই। হে মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যাদের ওই পরিশ্রমের ফলে আমরা এই দিনকে পেয়েছি মুসলমান, তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে না? তাদেরকে আমাদের অনুসরণ করে যেতে হবে। দুনিয়ায় যতদিন হায়াতে আছি আর মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে আমাকে তাদেরকে অনুসরণ করে যেতে হবে। তারা আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইলটা, জীবন আদর্শটা নিয়ে তারা আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন। তারা আল্লাহর দরবারে ওলি বান্দা হয়েছিলেন। শুধু ওলি বান্দা নয়, জামানার মুজাদ্দিদও হয়েছিলেন। আজ আমরা সেই মুজাদ্দিদ জামানের সিলসিলার অনুসারী আজ দেখা যায় এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে আজ আমরা সেই মুজাদ্দিদ জামানের অনুসারী হয়েও আমরা পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছি। ঠিক না ভুল ভাবছি? আমার মুরব্বীরা ঠিক আছে, তারা অটুট আছে। এই রিসেন্ট করে যে সমস্ত জওয়ান যুবকেরা কিছুদিন দেশ বিদেশে যাচ্ছে, কেউ বা আরবে থাকে, কেউ বা দুবাইয়ে থাকে, কেউ বা আপনার কি বলে এই বিদেশে যারা যায়, আমেরিকায় যায়, একটু বিদেশ থেকে ঘুরে এসে বলে সেখানে তো এটা নাই, ওখানে তো সেটা নাই, এই আরবে তো ওটা করে না, আরবে তো সেটা করে না। ও ভাই, আরব কি আপনার আমার দলিল? বলেন, আপনার আমার দলিল কি আরব? শরিয়াতের দলিল? আরবে এখন কি হচ্ছে? অশ্লীল কাজ হচ্ছে। বলেন, আরবে অশ্লীল কাজ হচ্ছে না? হয় না? অশ্লীল কাজ হচ্ছে। তাহলে আপনি সেই আরবে অশ্লীল কাজ হচ্ছে বলে আপনিও করেন? বলেন, অশ্লীল কাজ হচ্ছে বলে আপনিও করেন? আরবের জমিনে বিভিন্ন রকম মতপথের মানুষ আছে, তারা বিভিন্ন রকম মাযহাব তারা মানে, কিন্তু আমরা একটা মাযহাব মানি। কি মাযহাব? আমরা হানাফি মাযহাব, তাই তো নাকি? আমরা হানাফি মাযহাবের অনুসারী। তো আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বা এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মুজাদ্দিদ জামান, আমি আবু বকর তোমাদের কাছে জানিয়ে দিলাম, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাসলাকটা আলাদা, আমাদের মসলাটা আলাদা। তাদের সঙ্গে শাফি মাযহাবের সঙ্গে আমাদের মাযহাব অ্যাডজাস্ট হবে না, তাদের মসলার সঙ্গে আমাদের মসলাটা অ্যাডজাস্ট হবে না। তাদের বুকে হাত বাঁধার নিয়ম আছে, কিন্তু আমাদের হাত বাঁধার নিয়ম হচ্ছে কোথায়? নাভির নিচে, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? এখন অনেকে তারা কি বলে 10 বছর 5 বছর এমনি করে আরব দুবাইয়ে থেকে তারা বিদেশ থেকে এসে বলছে না আমরা বুকে হাত বাঁধবো। আচ্ছা বলেন, আমরা যে বাংলার জমিনে আমরা যে মশলার উপরে চলি, ডিপেন্ড করে আমাদের মশলা ওই মশলার সঙ্গে অ্যাডজাস্ট করলে চলবে? বাপ, আমাদের মশলা তাদের মশলা এক করলে চলবে? যুগ কাল পাত্র জায়গা হিসাবে আপনাকে আমাকে মশলা চেঞ্জ করতে হয়। এই জন্য তো মুজাদ্দিদকে আমাদেরকে মানতে হবে। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আমি আপনি মেনে না চলি, পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রসুল আমরা বুঝতে পারবো না, চিনতে পারবো না। আজ আমাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। নবীর নামে আমরা সালাতু সালাম পাঠ করি, সেটা তারা পড়তে দেয় না, বলে এটা কি, এটা পড়া চলবে না। আমরা একটু দরুদ পড়ি, এটার উপরেও দরুদ পড়াটাও নিষেধ করে দিচ্ছে। আজকের দুনিয়ার জমিনে আজ আপনি আমি বুঝতে পারি না আমি আপনি কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। তবে আপনাকে আমাকে ধরতে হবে যে আমাদের মুজাদ্দিদকে, তাই তো নাকি? আমাদের মুজাদ্দিদকে। ভাই আমার, দোস্ত আমার, তানার আওলাদেরা আমাদের এলাকায় আসে, আমাদের এলাকায় আসে। আমি তো গুনাহগার ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে, সেখান থেকে পড়াশোনা করেছি। আমার দাদা পীরের একদম নিজে হাতে গড়া মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আল্লাহ পাক আমাকে সেখান থেকে পড়াশোনা করিয়েছেন। বাবা আমার তো যে কথা বলবো, যে কথা বলছিলাম, যে ওই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার মুজাদ্দিদ জামানের দরবারে চলে গেলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা রুহুল আমিন, তুমি যে উদ্দেশ্যে এসেছো, বাবা আমি বলবো না তুমি বলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমি বলবো না তুমি বলবে। তারা কেমন ধরনের মানুষ ছিলেন? পাঁচ হুজুর কেবলা কেমন ধরনের মানুষ ছিলেন? তাদের আওলাদেরা কেমন ধরনের মানুষ ছিলেন? আমরা তাদের হাতে গিয়ে একটু বায়াত হয়ে আসবো, মুরিদ হয়ে আসবো। যাক 50 হয়ে গেছে, সময় দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
যাই হোক, এখানে আজান হবে, এখানেই নামাজ হবে। আমার বলার মধ্যে কেউ কি দুঃখ পেয়েছেন নাকি বাপ? কেউ কেউ ব্যথা পেয়েছে? বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, নিজেদের সন্তানের মতো মনে করে। যাই হোক, আমরা যারা নামাজ আদায় করি না, নামাজ আদায় করব, শরিয়াত অনুযায়ী আমরা চলাফেরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন দৌলত দিয়েছে, হজ পাকে যাব। সামনে আপনার আমার হজ মোবারকের মাস আসছে, আমরা কুরবানির চাঁদ পেয়েছি, কুরবানিটা করব। যারা সাহেবে নেশাব কুরবানি দেওয়া যাদের উপরে সামর্থ্য হয়েছে, কুরবানিটা দেব। আল্লাহ পাকের হুকুম আপনি আমি মেনে আল্লাহ রসুলকে মহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে যতটা চলতে পারি চেষ্টা করব। সকলেই নামাজের পরে পরে চলে আসবেন। আমার ভাইজানের একের পর এক আসবেন। ভাইজান হুজুর কিবলা আখিরে দোয়া করবেন। আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকে শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, সকলে চলে আসুন।